টয় বড়রে মানতা, মুরব্বীরে বেশিরভাগ মানতা, বাতিজা সাসারে মানতা, মা বাপ তো আর মানতা। সাসাইন্তরে খুব বেশি সম্মান দিতা, গ্রামের মুরব্বীরে সম্মান দিতা, মসজিদের মেসাবরে যে হারে সম্মান দিতা মানতা। বর্তমান সময় আমরার মাঝে ধরা পড়ে আমার ক্ষুদ্র জ্ঞান দ্বারা হইয়ার কিছু কিছু জায়গাত দেখা যায় কিছু সংখ্যক মানুষের মধ্যে এমন ব্যবহার, সাসারে কতটুক সম্মান দেওয়া কর্তব্য ইকান আমি জানি না, যদিও জানি কিন্তু মানি আমরা ইলন না। গ্রামের মুরব্বী তোরা ইকো সময় লক্ষ্য বেশি বাড়িয়া, গ্রামের মুরব্বী যারা আছেন মুরব্বী এগুলোরে আমরা সম্মান কতটুক দেওয়ার কর্তব্য আমরা দিই। আমরা স্কুল কলেজ ইউনিভার্সিটি যাওয়ার পরে শিক্ষকরে কতটুক প্রাধান্য দেওয়া সম্মান করা এটা আমরার মধ্যে কমে গেছে। ইলাও আছে, রেকর্ড আছে, হওয়া গেছে। স্কুলও গেছেন স্টুডেন্টস চাকুলিয়া গেছেন কোন যায় পাইছেন না, ইলা আছে, প্রমাণ মিলছে। টিচারে মাতিত্রা না, এক্সটার্নালে মাতিত্রা না, পরীক্ষার হল চাকু ডেগা চাকু দেখা নিয়েছে, এক্সটার্নালে মাতিতা না, ফেটে দি বরি দিতা। শিক্ষা অর্জন করাত গেছ না মানুষ হত্যা করাত গেছ না মানুষের বয় দেখানিত গেছ, যে জায়গাত গিয়ে জ্ঞান অর্জন করতা, শিক্ষা লাভ করতাম, এর মধ্যে দেখা যায় চাকু ডেগা ইলা আছে না কইতা, কিছু কিছু জায়গাটা আছে না আছে। যার কারণে মানামানির সিফতটা কমায় গিয়ে আমরা সমাজও একটা অসৌন্দর্য দেখা দিছে। ছোটয় বড়রে মান্ডানা, বড়য় ছোটরে মায়া করডানা, আমরার মধ্যে হিংসা, হানাহানি, ঠেলাঠেলি, ফাসাদ এগুলো আমরার মধ্যে দেখা দিছে। এবং আল্লাহর রসুলের ভবিষ্যৎবাণী দিয়া গেছেন, রসুল্লাহ হইয়া গেছেন অদূর ভবিষ্যতে কিছু জিনিস প্রকাশ হইব যেগুলা প্রথম যুগে জাহালতের যুগে ছিল, এইগুলা আবার প্রকাশ হইব। নবীজি হইয়া গেছেন দুনিয়ার জমিনও হল হইব, আওলাদে মা বাপরে কষ্ট দিবা, এটাও আমরার দেশর, এটা আলামতে কিয়ামত। আল্লাহ রসুলে কইছেন দুনিয়ার জমিন তাকি ইনসাফ উঠি যাব গিয়া। ইনসাফ এখন আমরার মধ্যে কতটুকু আছে আমি নিজে বিবেচনা করি। আমরা ইনু যত আছি সব সচেতন, প্রাইভেট স্কুলও বাচ্চারা পড়াইতাই না না যায় খেয়াল। শিক্ষার দিকে আমরা একটু উন্নত হওয়া দরকার। কিছু আগে আমার এই সমাজসেবী যে ভাই বক্তব্য দিয়েছেন, শিক্ষার দিকে আমরা একটু অগ্রগতি হইতাম দরকার, প্রয়োজন। শিক্ষা না থাকলে এলাকার যে গ্রামের শিক্ষার অভাব থাকে, গ্রাম ভাড়া মারলেও বোঝা যায় শিক্ষার অভাব আছে। আর যে বাড়ির মধ্যে নমাজ নাই, এই বাড়ির ফাড়া মারলে বোঝা যায় এই বাড়ির দিনদারি নাই, পবিত্রতা নাই, পর্দা নাই। এই বাড়ির ফাড়া মারলে বোঝা যায় এই বাড়ির নমাজ কম। নমাজ থাকলে এই বাড়ির পরিষ্কার পরিচ্ছন্নতা থাকব, কিছু আবরু আওর থাকব, ফসরা বালিকান সুন্দর থাকব, গা সুস কিছু চুলা থাকব, একটা ফয় পরিষ্কার থাকবা। নমাজির বাড়ির গড় বার সারা পরিষ্কার থাকবে। আর যেন নমাজ কম আউরি দেখবা, আউরি জাবড়া লাগায়, কারণ নমাজ নাই তো পবিত্রতা নাই। নমাজে মানুষরে পরিষ্কার পরিচ্ছন্নতা রাখে, পবিত্রতা শিখায় নমাজে যখন মানুষ হয়ে যাবে। যার কারণে বিশেষ করিয়া আমরা সব সচেতন। বর্তমানে প্রাইভেট স্কুলের সন্তানাদিরে আমরা পড়াই। আর আমরার মধ্যে একটা জিনিস আছে, খালি আমরা মুসলমানদের মধ্যে নাই, আমি মনে করি সব ধর্মর মানুষের মধ্যে আছে। গভর্নমেন্ট যেগুলা হসপিটাল, সরকারি হসপিটাল যেগুলো আছে, এগুলার টয়লেট যেগুলা, বাথরুম যেগুলা আর এত নোংরা, কারণ তো সরকারি নাই। আর প্রাইভেট যে হসপিটাল যাইবা এটা খুব পরিষ্কার, কারণ প্রেশার আছে, ফাইন আছে, জরিমানা আছে, এখান খুব সুন্দর। আর সরকারি এখান আস্তাখান নোংরা বানিয়ে থই আমরা চাইলে তো এখানেও পরিষ্কার রাখতাম পারি না নি আমরা কোন চাই। এটা আমরার মধ্যে বহুত দুর্বলতা। আমরা মানুষের মধ্যে আমরা বুঝি কেন সরকারি এখান নষ্ট করি তুই দিয়া, আর প্রাইভেট এখান ঠিক আছে, এখান পরিষ্কার। তো প্রাইভেট স্কুলে আমরা পড়াই, চূড়া শিক্ষা একটু ভালো হয়, বাচ্চারা একটু মনোযোগ দিয়ে পড়ান। গভর্নমেন্ট স্কুলেও হয়তো একটু কম পড়ান, কিন্তু শিক্ষার সমান। সরকারের শিক্ষা বিভাগ এত উন্নত করছে, এডুকেশন এত উন্নত করছে, কিন্তু আমরা কিছু দুর্বলতার কারণে আমরা পিছনে। তো প্রাইভেট স্কুলেও আপনার বাচ্চারা আপনি পড়াইতরা একটা ফিজ দেন, প্রাইভেট আবার মাস্টার রাখিয়ে পড়ায় মান্থলি ফিজ দেন। একটা বাচ্চারে সাবজেক্ট ওয়াইজ হিসাবে পড়াইলে 12 দিনে মাস, 15 দিনে মাস, ওলা নানি কোন চাই। মাস্টার হলে যারা পড়াইন 12 দিনে মাস, 15 দিনে মাস, 8 দিনেও মাস আছে। 8 দিনে এগুলো নাম লাগিয়েছে মাস।
কিন্তু কোনো মসজিদের মেসাব দিয়ে যদি ফড়ান কেউ যদি সবাই মক্তবর ফড়া কোরআন শরীফ যদি ফড়ানি ফড়ান তে ইনু 12 দিনে মাস না ইনু 25 দিনে বা 1 মাসে মাস ওলা চলেন না বল যায় ইনু আমরা ইনসাফ নেই এটা যে শিক্ষা যেটা ইসলামিক শিক্ষা যেটা দুনিয়ায় কাজে লাগে আখেরাতও কাজে লাগে এটা দুনিয়া বক আখেরাত ইনু আমরা 15 দিন মানি না 12 দিন মানি না কই না না এই মেসাব শান্তি গেছুন নয়া তাই না এখন 12 দিনে মাস আগর মেসাবে মাসে মাস পড়াইছে ওলা হইলেন হয়ে যায় ইনু আমরা ইনসাফ নাই আরও আছে অনেক বেইনসাফি আমরার মধ্যে যার কারণে নবীজি কইছেন ইনসাফ জমিন তাকি উঠি যাইব গিয়া যার কারণে আল্লাহ রসুলে হইয়া গেছেন ভবিষ্যতর কিছু জমানার কিছু খবর আল্লাহ রসুলে যেগুলা হইয়া গেছিল হাসাও বাস্তব চিত্র বাস্তবে দেখা যায় আমরা দুনিয়ার জমিনের মধ্যে একদিন আল্লাহ রসুলে সাহাবায়ে কেরামক লরে কইল সাহাবিয়কল শুনো দুনিয়ার জমিনও এমন এক সময় আইব এমন এক জমানা আইব যুগ আইব এই সময় মানুষে 5টা জিনিসে খুব বেশি মায়া করবা 5টা জিনিসে মানুষে ভুলি যাইবা আল্লাহ রসুলে ফরমায় সায়াতি জামানুন আলা উম্মতি ইউহিব্বুনা খামসান ওয়া ইয়ানসাউনা খামসা এমন এক যুগ আইব এমন এক সময় আইব রে সাহাবীরা শুনো এই সময় মানুষে খুব বেশি 5টা জিনিসে মায়া করবার 5টা জিনিসে মানুষে একবারে ভুলি যাইবা এর মধ্যে একটা কইলা ইউহিব্বুনা দুনিয়া ওয়া ইয়ানসাউনা আল আখিরা মানুষে দুনিয়ারে খুব বেশি মায়া করব দুনিয়ার লোভ পড়ব দুনিয়ার প্রতি খুব বেশি মানুষের মায়া বাড়ব আখেরাত একবারে মানুষে ভুলে যাইবা মানুষে মনে করবা দুনিয়া হইল গিয়া চল আখেরাত মানুষের জীবনে আর স্মরণ করত না একবারে ফাউরি লইবা আখেরাত আমরার মধ্যে ইলা আসি না আখেরাত ভুলি গেছি খারে খেয়ে বলিস যেন আখেরাত ভুলি গেছেন বলে আখেরাতর একটা চিরজীবন থাকার এক স্থান ইনু গেলে আমরা আল্লাহর কাছে গিয়ে হিসাব দেওয়া লাগবে একদিন বড় কঠিন দিন হইব কিয়ামতের দিন ইকান যার স্মরণ আছে এই মানুষে আল্লাহরে ডাকিব স্মরণ করব হালাল রিজেক খাওয়ার চেষ্টা করব হারাম থাকি বাঁচার চেষ্টা করব হালাল ব্যবসা করার চেষ্টা করব গুনাহ থাকি বাঁচার চেষ্টা করব আর যে দুনিয়ার চিন্তা দুনিয়ার লুব আখেরাত বিলকুল স্মরণ নাই এই মানুষ গুনাহ থাকি বাঁচতে পারত না নবীজি ফরমাইছেন দুনিয়া মানুষে হইব দুনিয়ার চিন্তার মধ্যে পড়িয়া তার জীবনটা শেষ করে লইব সর্বশেষে ঠিক মৃত্যুর সময় এখানো আগ মুহূর্তে হঠাৎ তার চিন্তা আইব বলে আমি তো সারা জীবনটা বরবাদ আমি করে লইলাম কিন্তু শেষ মুহূর্তে আল্লাহরে ডাকিয়া আল্লাহর বান্দা আখিরাত কিন্তু উজালা করতে পারত না আখিরাতর সামান জোগাড় করতে পারত না যেমন উদাহরণ আপনার যুবক যারা বাইয়ান আছে বয়স 20-22 হয়েছে হরা বাদ দিলাইছি 20 থাকি যদি 40 পর্যন্ত খালি বাবার হোটেলও খাই ভবিষ্যতের চিন্তা করি না 40 বাতে রুজিত লাগি এই রুজি করি আর খামাইতাম পারমুনি বালা করে হন যায় রুজি করার তো সময় নানি আপনার ভবিষ্যৎ সুন্দর করার আপনি পুঞ্জি করার পরবর্তী আপনার জিন্দগিত সুখী হওয়ার লাগি একটা সময় আছে সবর ভবিষ্যৎ গড়ার একটা সময় আছে নানি সেও শিক্ষা অর্জন করিয়া প্র্যাকটিক্যাল করিয়া চাকরির ব্যবহারে হোক বিজনেসের ব্যবহারে হোক বিভিন্ন লাইনে পড়াশোনা করে মূল্যবান সময়টারে যে সাজো লাগা তার ভবিষ্যৎ সুন্দর হয় আর যে মূল্যবান সময়টারে মূল্যায়ন দেয় না সময়টা সাজো লাগায় না তার ভবিষ্যৎ অন্ধকার গ্যারেন্টি নাই ঠিক তদ্রুপ আল্লাহর বন্দেগান মানুষের জীবনে আল্লাহ আল্লাহ করতে পারত না দুনিয়ার লোকের মধ্যে পড়িয়া আল্লাহ আল্লাহ করত না হইব কর্ম এইভাবে তারিখ করি জীবন যাইব বৃদ্ধ বয়সকালে মানুষে আল্লাহরে ডাকিত চাইব এই সময় তার মনে মানত নাই মনটা অতি দুর্বল থাকবো শরীরটা কমজোর থাকবো আল্লাহ আল্লাহ করতে কোনো মজা পাইতা নাই যার কারণে এইভাবে মানুষের দুনিয়ার লোভ পড়িয়া তাদের আখিরাতে একবার এক শ্রেণীর মানুষে ভুলে যাইবা হাসাও তো আমরা দেখি আর ইলা আমরা এক বুড়ো মানুষ আছি আমরা দুনিয়ার চিন্তার মধ্যে পড়িয়া সপ্তাহবারে এত বড় একটা দিন জুমার দিন পর্যন্ত আমরা ছাড়িয়ান না কল যাই এক গুড়ে জুম্মা ছাড়িয়া এক গুড়ে জুমার নামাজ 2 রাকাত পড়িয়া ইলা আসি নানি কয়েক প্রকারের মানুষ আমরা আছি এক গুড়ে 2 রাকাত এক গুড়ে 6 রাকাত এক গুড়ে ইলাকে টোটাল নাই ইলা বিভাগর আসিন না কল যায় জুমা নাই সূরা জুমার ব্যাখ্যা তাফসীর ইবনে কাসিরের মধ্যে লেখছেন ইবনে কাসির রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বয়ান করছেন সপ্তাহবারে এমন একটা দিন যে দিন হইল গে জুমার দিন
এটা প্রত্যেক গরিবের জন্য ঈদ জুমার দিন, ঈদের একটা দিন, খুশির দিন। আর এই জুমার নামাজ যদি কোনো বান্দায় পরিপূর্ণভাবে আদায় করে, আর ফরজ জুমার নামাজ যদি সুন্দর করিয়া সে আদায় করিলায়, এক জুমার তাকে আর এক জুমার ভিতরে তার তামাম সগীরা গুনারে আল্লাহ মাফ দিলেন। সুবহানাল্লাহ, সগীরা গুনাহ সারা মাফ। আর সপ্তাহবার একটা দিন আছে, সেই দিন হইল গিয়া বড় বালা দিন, সোমবার দিন, যে দিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনত তশরিফ আনছিলাম। এর জন্য জহিরা মালুম সেই কিতাবের মধ্যে লেখছেন, তুমি তান বিশ্ব নবী যে দিনত তশরিফ আনছেন, এই দিন নবীর মহব্বতের জন্য যদি তুমি রোজা যদি রাখো, সওয়াব অংশীদার হইবাই। বালা এখন খাম করতে যদি সোমবার দিন আরম্ভ করো, খামত তুমি ফায়দা পাইবাই। কিবা তো গরর ঈশান দিতে সোমবার দিন বা শুক্রবার দিন দিও, দিলে তোমার এই গরর খামর মধ্যে বরকত পাইবাই। যার কারণে বালা কোনো খাম, বালা যে কোনো ইবাদত করক্কা, বালা খাম আরম্ভ করক্কা শুক্রবার দিন বা সোমবার দিন আরম্ভ করার আমরা চেষ্টা করতাম। সোম এবং শুক্র আমরা দেশে এখন অফিস আদালত এগুলা বন্ধ, স্কুল কলেজ ইউনিভার্সিটি বন্ধ। আমরা বিয়া যেটা সারা রবিবারে ফেলাই দিই, বেশিরভাগ যায় রবিবারে বেশি বিবাহ হয়। বালা কাম সুন্নত আদায় হর, ফরজ আদায় হর, কিন্তু আমরা সুবিধার্থে বেশি রবিবারে ফেলাই। কিন্তু বালা হইল যে শুক্রবার সোমবার দিন বালা কোনো খামর মকসুদ নিয়া আদায় করলে ফায়দা বেশ, এটার মধ্যে বরকত হয়। যাই হোক, 2 নম্বরে আল্লাহ রসুলে ফরমাইছেন, ইউহিব্বুনাল মাল ওয়া ইয়ানসাউনাল হিসাব। দুনিয়ার জমিনের মধ্যে মানুষে মাল মাল হইব, মালের প্রতি মানুষের মায়া হইব। মাল মাল হইয়া মানুষ দুনিয়ার জমিনও পাগল পাগল হয়ে যাইব, কিন্তু আখিরাতের হিসাব মানুষে আর লইত নাই। দুনিয়ার জমিনও মানুষে মাল মাল হইয়া ব্যস্ত হয়ে যাব। নবীজি হইয়া গেছেন, মাল কিতা বলে দৌলত, 2 জিনিসের প্রতি সব মানুষের মায়া, আপনারও আছে আমারও আছে, তবে এমন মায়া হইতো না যে মায়া আখিরাত ভুলি যায়। মাল এবং আওলাদ 2 জিনিস। আল্লাহ আপনারে আমারে সিগন্যাল দিছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানওয়ালা, লা তুলহিকুম আমওয়ালুকুম, তুমি তান হালাক হইও না, চাইও হালাক হইবা, বরবাদ হইবা। আমওয়ালুকুম মালর কারণে, ওয়ালা আওলাদুকুম আওলাদর কারণে। মাল এবং আওলাদ 2টার কারণে চাইও। আন যিকরিল্লাহ, আমি আল্লাহর জিকির থাকি তুমি তান যেন বঞ্চিত হইও না। আল্লাহ আপনারে আমারে সিগন্যাল দিছেন, কইছেন এই 2 জিনিসের কারণে তুমি আমার জিকির থাকি সরিও না। কারণ আওলাদর কারণে কোনো সময় মানুষে আল্লাহর জিকির থাকি সরি যায়। মালর কারণে মানে অধিক দৌলতর কারণে মানুষ কোনো সময় আল্লাহ থাকি সরি যায়। বলে কিলা সরে, আওলাদ কোনো মানুষে হওয়ার পরে আওলাদর কারণে ভিতরে ফখর আসি যায়, আমার তো ফাঁস আওলাদ আসন, আর কোনো চিন্তা নাই। এইভাবে আওলাদর পেরেশানিত পড়িয়া, আওলাদর মায়াত পড়িয়া প্রায় মানুষে আল্লাহর জাতরে ভুলি যার। আর কিছু মানুষ দৌলতর কারণে আল্লাহর ইবাদত থাকি সরি যার। আল্লাহর রাসূলে ফরমাইছেন, ইউহিব্বুদ দুনিয়া ইউহিব্বুনাল মাল ওয়া ইয়ানসাউনাল হিসাব। মালর লোভ পড়িয়া মানুষ আখিরাতের হিসাব ভুলি যাইবা, কিন্তু মাল পাইবা হওয়ার পরে মালর হিসাব করতা নাই। যার কারণে আল্লাহর বন্দেগান মাল পাওয়ার পরে মালর একটা হিসাব আছে। দোকানদারি আমরা করি, হিসাব করি না, না কোন চাই বিজনেস করি, এই বছর সুপারিত পয়সা মিলছে, মিলছে না, না মিলছে। সারা ব্যবসায়ী হলে কইছেন এবার কেউ 27 লাখ টাকার কারবার করছেন, আমার একজনে কইছেন 10 লাখ লাভ হয়েছে। হ্যাঁ, তবে এটা সারা সোশ্যাল মিডিয়া সারা দরকার নাই, বাদে 10 লাখ লাভ দেখি আর একগুলো বন্ধ করে নিতাম। হ্যাঁ, যার কারণে কেউ 10 লাখ টাকার ব্যবসা করছেন, 3 লাখ লাভ হয়েছে। ওই তো তিজারত করছেন, বাগান লইছেন, মেহনত করছেন, 2-3 লাখ তো পাইতেন না, না পাইতাম। এখন মাল যে জিনিস, দৌলত যে জিনিস, এটার হিসাব আছে। দৌলত যদি আপনার পরিমাণ বেশি হয়ে যায়, আপনি মাসলা ব্যাপারে জানার চেষ্টা করেন, আপনি জাকাত দেওয়ার চেষ্টা করতে, জাকাতর মালিক হইছেন নিনা না। বর্তমান সময় আমার ধারণা প্রায় 50% মানুষের উপরে জাকাত ফরজ আছে। বাবা, 50% মানুষের উপরে জাকাত ফরজ নাই। আমরা কিন্তু জাকাত সম্পর্কে বুঝিয়ার না, খেয়াল করিয়ার না। জেলা নমাজ আপনার আমার উপরে ফরজ, জাকাত তেমনি ভাবে আপনার আমার উপরে ফরজ। নমাজ ছাড়লে জেলা গুনাহগার, জাকাত ছাড়লে ওলা গুনাহগার।
জাকাত হিসাব করি তার দৌলত বলে আল্লাহ বানাইছে। জাকাতর ছোট আন্দাজা সংক্ষেপে কইয়ার 52.5 তোলা রূপার যেটা পরিমাণ আছে ওটা দিয়া লোয়া হয় 7.5 তোলা বেশ লই না আলিমগুলো সবরে জাকাতও পৌঁছাইতে হইলে 52.5 তোলা রূপার থাকি ওটা যে কুরবানি ওয়াজিব হয়, কুরবানি ওয়াজিবর মাসলায় 52.5 তোলা রূপার দাম কত হইব? 55 বা 60,000 টাকা হইব। সারা বছরে চৈত্র থাকি চৈত্র বা রমজান থাকি রমজান, এপ্রিল থাকি এপ্রিল, আপনি যেন ব্যবসা বাণিজ্য করছেন, আপনি রুজি রোজগার করছেন করিয়া আপনার কাছে একটা ফঞ্জি জমাইছেন 2 লাখ হোক 3 লাখ হোক, গাড়ি এখান আছে জরুরত এখানোর জকাত আসতো নাই, প্রাইভেট একটা গাড়ি প্রাইভেট একটা বাইক আছে আপনার জরুরত এটার উপরে জকাত আসতো নাই, যদি একটা গাড়ি আছে আপনার প্রাইভেট ফাজিলার একটা হয়ে গেছে গিটা জকাত হইয়া ঢুকি যাইব। ফান দোকানি যারা ব্যবসা করডা এটা জকাতর মাসলাক ঢুকিব। হার্ডওয়্যারের ব্যবসা, মুদির দোকানের ব্যবসা, বিভিন্ন বড় ধরনের ব্যবসা আছে, যত ব্যবসা করবা সারা ব্যবসা যারা আছে প্রত্যেকের ব্যবসাটা জকাতর মাসলাতে ঢুকি যায়। আপনার মাজন গড় 2 লাখ টাকা ঋণ আছে, মাঞ্চর তলে 5 লাখ টাকা আছে, 5 3 5 আর 2 7 8 লাখ টাকা, আর আপনার কাছে মেন পুঁজি কত লাখ ক্যাশ আছে বলে 20 লাখ টাকার মাল আছে, আপনার আর ঋণ নাই, সারা বছর খাওয়া দাওয়া করছেন দেখছেন ক্যাশ প্রায় 20 লাখ টাকার মাল আছে আপনার ঘর, আপনি হিসাব করিয়া 1,2,500 টাকা আপনি জাকাতটা দিয়া যাইতাম। আমরা ইলা হিসাব করলে কইম বা বহুত টাকা যার গিয়া ইলা প্রায় আমরার মধ্যে আছে টাকা 2 লাখ 3 লাখ বছর ক্যাশ জমে অ্যাকাউন্টে তো জাকাত দিয়ার না, বকিলি করি আর জাকাত দিল না দিলে আপনার সম্পদ পবিত্র নয়। ই ফাজিল যেন 1,2,500 হাজারো 25 টাকা 100-2.5 টাকা ইগুন আপনার আমার লাগিয়ে খাওয়ার যাইজ না হারাম, ইগুন যেন খাইমু ইগুন তোর জবাব কিয়ামতর দিন গিয়া দিমু। আল্লাহ একটা সাফর সাপ বানাইবা জাকাতর, যারা জাকাত আমরা খাই নিছি অন্যরে দিছি না, গরিবরে দিছি না, মিসকিনরে দিছি না, জাকাত আমরা আদায় করছি না, সাপর সুরত বড় বিশাল সাপ সামনে হাজির। ইলাও লেখা আছে সাফর বেড়ি গোলাত বান্ধ হইব বলে কিতা আল্লাহ আমা ই শাস্তি কি বলে তোমার দুনিয়ার জমিনও জাকাত আদায় করছিলা না, তোমারে মালর মালিক বানাইছিলা, তুমি মাল বাটিসলা না, হিসাব করছিলা না, ও এখন তোমারে জাকাতে কামড়াইব জেলা জাকাত তুমি খাইছিলা। এর লাগি খেও আছে 10 লাখ অ্যাকাউন্টে তো জায়গা তুকাইয়া রোড সাইড বৎসরকে বৎসর যান 2 বছর ইয়া আছে আবার টাকা এগুলো কেস তো এগুন তোর উপরে জাকাত আছে, আপনি আমি জাকাতটা যদি আদায় করি না বাবা, জাকাত দিলে সম্পদ পাক্কা হয়, সম্পদটা পবিত্র থাকে পাক থাকে। ই আপনার আমার উপরে জাকাত ফরজ হয়ে গেলে ই ফাজিল যেগুন আছে 1,2,500, 2 লাখ হইলে গিয়ে আপনার 5,000, 3 লাখ 7,500, 4 লাখ হইলে 10,000, এগুন হিসাব করি আপনি মিসকিন হকলরে হকির হকলরে মাদ্রাসার কোনো ছাত্র কিতাব লইতে পারেন না তারে আপনি দিতে পারবা। গ্রাম কোনো মানুষ এই বছর অ্যাক্সিডেন্ট হইয়া গড় আটকে গেছে গিয়া, জাকাত খাইবার উপযুক্ত সময় গেছে গিয়া, ট্রিটমেন্ট করতো অপারেশন করতো, তার জাকাতর প্রয়োজন হয়েছে, মানুষের কাছে চাইছে বলে আমার তুরা সারা জাকাত দিয়ে সাহায্য করক, আর আমি খাইতাম না, এবার আটকে গেছি দেখুয়া সারা জাকাত। দৌলতটা পাক্কা থাকে, মালওয়ালা হইলে মালের হিসাব লাগবো, আর যদি মাল সারা জীবন যদি খালি নিজর হইয়া যদি খাই জাকাত দেই না হারামি তরিকায় বাবা আপনার আমার খাইলাম। আর আরেক বুড়ো মানুষ নবী যে ফরমাইছেন আখেরি জমানাত আসবা, এরা উম্মত হলে আমার উম্মতদের মধ্যে মালর মধ্যে তারা হারাম এবং হালাল সারা মিশ্রিত করিয়া তারা সারা কিন্তু খাইবা, বিলকুল মালর মধ্যে তারা হিসাব করতে নাই। মাল খাইবা সারা হালালে হারামে ফুরাইয়া। 1 কাপ দুধ উদাহরণ দেওয়া হয়েছে, কিতাব আইছে 1 কাপ দুধও যদি 1 ফুটা 20 ফালায় দুধটা নষ্ট হয়ে যায় না, হয়ে যায় নষ্ট হয়ে যায়। ওলা হালাল সম্পদ হারাম মিশ্রিত হইলে সম্পদটা হারামে জড়িত হয়ে যায় গিয়া, মিশ্রিত হয়ে যায় গিয়া, পবিত্র সম্পদটা আপনার দূষিত হয়ে যায় গিয়া, নষ্ট হয়ে যায় গিয়া। যার কারণে জীবনে হালাল ব্যবসা করার চেষ্টা করুন, হালাল তরিকায় খাওয়ার চেষ্টা আমরা করতাম বাবা। আজকে আপনি খাস খাম করডা 500 টাকা হাজিরা 600 টাকা হাজিরা এগুন আপনার মেহনত করি আন্ডা আপনার যাইজ, আগরের ব্যবসা করডা হালাল তরিকায় যাইজ হইব। দোকানদারি আপনি করিয়া আর হালাল তরিকা যদি করিয়া যদি ফাল্লার মধ্যে কমি বেশি করি না এগুন আপনার আমার যাইজ হইব। কিছু জিনিস আছে আমাদের দেশের মধ্যে নিষিদ্ধ, যেগুলা দেশের বাদশা নিষিদ্ধ করিলাই
এটা আপনার আমার লাগি অবৈধ হয়ে যায়, বিলকুল হারাম হয়ে যায়। বর্তমান সময় একগুলো সম্পদ বানাইবার লাগিয়া ড্রাগসে আমরা খুব বেশি জড়িত হয়েছি, মদর ব্যবসায় জড়িত হয়েছি, খাইয়ার এবং ব্যবসাও করিয়ার। আল্লাহর বন্দেগান হারাম সম্পদ আপনি বানাইতে পারবা, আপনার কেউ জানেন না দেখেন না লুকাইয়া হারাম সম্পদ বানাইতরা বানাইয়া কিন্তু আওলাদরে আপনি হারাম খাওয়াইবা। আওলাদ হারামি হইবা, বড় হওয়ার পরে আপনার বা হারামি চৌকে চাইবা। আর হারাম সম্পদ খাইয়া ইবাদত বন্দেগি করলে এই ইবাদত আল্লাহর দরবারও গিয়া পৌঁছে না। দলিল কিতাব দলিল আনিয়ার আমি একটু পরে আমি একটা সূরার আরম্ভণী কয়েকটা আয়াত পড়িছিলাম কোরআন শরীফের মধ্যে ৩০ নম্বর পারার মধ্যে। সূরার নাম হইল সূরাতুল মুতাফফিফিন। আল্লাহর রাসূল মক্কা ছাড়িয়া যেই সময় মদিনা তশরিফ নিলা, হিজরত করিয়া গেলা, যাওয়ার পরে রাসূলুল্লাহ মদিনার মধ্যে গিয়া কিছু অলৌকিক জিনিস দেখলাম। রাসূলুল্লাহর হিজরত হইছে ৩ বার। হিজরত কারে কয় খেয়াল করবা। এখন আপনি যদি যান বেঙ্গলোর, মিজোরাম, নেপাল, মনে করো মণিপুর বা মহারাষ্ট্র গেছেন, এটা হিজরত নাই, রুজিত গেছি আমরা। হিজরত অক্টারে কয় নিজের অতন, নিজের জন্মস্থান, নিজের বাড়িঘর, নিজের এলাকা দুশ্মনের কারণে আমি হক পথে আসলাম, হক পথে থাকা অবস্থায় আমি হক মাতিছিলাম, কিন্তু হক মাতি আমি জমিনে রইতাম পারিয়াম না। আমার দুশ্মন হলে আমারে মারডা সাতাইত্রা জুলুম করডা সাতানি খাইয়া নিজের জন্মস্থান ছাড়িয়া অন্য জায়গার যাওয়ার নাম হইল গিয়া হিজরত। হিজরত করা সুন্নত, নবীজি করছেন। সেও যদি ইলা দুঃখ পাইয়া সিতম পাইয়া হিজরত করেন, কম দুঃখ পাইয়া মানুষ জন্মস্থান ছাড়িয়া যায়নি কই যায় না, বহুত দুঃখ পাইয়া যায়। তো জন্মস্থান ছাড়িয়া ইলা মানুষ যায় না, কোনো কোনো সময় যায়। তো নবীজির প্রথম 2টা হিজরত হইছে, 2টা হাবশ। 3 নম্বর হিজরত আল্লাহ রসুলের হইছে বলে কোন জায়গাত? মদিনাত। আল্লাহ রসুল মদিনা শরীফে যেই সময় তশরিফ নিলা, নেওয়ার সঙ্গে সঙ্গে রসুল্লাহ গিয়া দেখুন মদিনার মানুষদের মধ্যে একটা বুড়া খাম দেখা যায়। কিতা খাম? বুড়া একটা খাম আল্লাহ রসুলে দেখছ। মদিনাত আসলো ডুল, একটা মাফর একটা বস্তু আসলো, ওটা দিয়া মাফিতা দিতে সময় কম দিতা, লইতে সময় বাড়াইয়া লইতা, যাথা মারি লইতা। মাফিতা তো এখন নাই, ফেটুর ভাইয়া ইটা আছিল খাটি, ইটা কমি গেছে, এখন সব ওজনও আই গেছে গিয়া। ইটা পাতলা পাতলা আছে, নাইলে নাই। তো সৌদি আরবও আসলো বেশিরভাগ মাফকাঠির একটা ডুল আসলো, মানে একটা পাত্র আসলো, একটা দি মাফিতা। তে একগুলো মানুষের খুব বেশি অভ্যাস আসলো, দিতে সময় দিতা কম, লইতে সময় বেশ লইতা, লেনদেনটা বড় খারাপ আসলো।